দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে আজ নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ টাকা কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে এসেছেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় ত্রাণ সহায়তা দিতে আসা মানুষরা জানায়, সবাই সবাইকে যেমনভাবে সহযোগিতা করছে, আশা করি এমন দুর্যোগের সময় আমরা পার করতে পারবো। এই ঐক্যবদ্ধতা, এই যে সম্মিলিত একটা চেষ্টা, এই যে সবাই সবার প্রতি একটা ভালোবাসা, কনসার্ন, এটা আসলেও প্রশংসনীয়। অনেক বেশি মানুষকে উৎসাহ দিচ্ছে। আর আজকে এত মানুষের এত অ্যাপ্রিসিয়েশন দেখে, এত সাহায্য সহযোগিতা দেখে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং আমি সবসময় চাই যে আমার বেবি এগুলো শিখুক। এত ঝুঁকি ঝামেলার মধ্যেও আমি নিয়ে আসছি যাতে এই যে শেয়ারিং গুলো শিখে। আমরা এই কষ্টগুলো, মানুষ কষ্ট করছে, এই কষ্টতে কষ্ট পেতে বোঝানোর জন্য নিয়ে আসছি। এটার মধ্যে আছে বাচ্চাদের পোশাক। আমার দুই ছেলে আছে, ওরা কি বন্যার কথা শুনে ওরা খুবই আবেগ আপ্লুত হয়ে গেছে যে ওইখানে তো ছোট ছোট বাচ্চারা আছে, তো ওদের তো কাপড় নিশ্চয়ই ভিজে গেছে। তো ওরা আর কি বললো যে বাবা চলো ওদের জন্য কাপড় দিয়ে আসি। তো আমি ওদের জন্য ওদের ইয়াতে বন্যা তো বাচ্চারা যাতে কাপড়ের অভাবে না ভোগে এই জন্য ওদের জন্য কাপড় নিয়ে এসছে। এ সময় শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে দেখা যায় অভিনয় শিল্পীদেরও। তারা জানায়, দেশের এমন ক্রান্তিকালে শুধু শিল্পী সমাজ নয়, সকলেরই উচিত এগিয়ে আসা। যতটুকু সম্ভব এইটুকুই করার চেষ্টা করছি আর কি। এটা অবশ্যই ভালো লাগার। এই যে সবাই এত আন্তরিকভাবে কাজ করছে, এত আপনারা ওপাশে নিশ্চয়ই দেখেছেন যে এতগুলো প্যাকেট, এগুলো কিন্তু সারাদিন বসে এখানে প্যাকেট করা হয়েছে। তো এটা তো অবশ্যই দেশের ক্রান্তিকালে আমাদের এগুলো দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করাই উচিত। আমি এরকম কেসে আসলে আগে দেখিনি। এটা আমার কাছে আজকে, আমি নিজে এসে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। অনলাইনে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, বাট এখানে আসার পরে জিনিসটা আসলে পুরাই আরো বিশাল। আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করতে যাচ্ছি এবং নতুন বাংলাদেশের শুরুতেই আমরা একটা দুর্যোগ পেয়েছি এবং এই দুর্যোগে যে প্রতিটা বাঙালি এক হয়ে দাঁড়িয়ে আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, এটা আমাদের জন্য মনে হয় আমাদের এই আমচি দিয়েছে। আমরা প্রত্যেকে এখন এসে আমরা সোশ্যাল মিডিয়ায় ওদের এই ওয়েল অর্গানাইজ এই সাধুবাদ জিনিসটাকে আমরা প্রচার করি। আমাদের দায়িত্ব আছে, বিকজ এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা কতটা এনার্জেটিক। এরা এক একটা বাচ্চা 10 লক্ষ বাচ্চার সমান, 10 লক্ষ বাংলাদেশি নাগরিকের সমান। তো ওদের পিছনে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট কাঁধে তো কাঁধ হাতটা মিলাতে পারি, অ্যাটলিস্ট এক বোতল পানি দিয়ে বলতে পারি তোমরা একটু পানি খাও বাবারা, তারপরে তোমরা একটু এনার্জি নাও, এইটুকু তো করতে পারি। আমি বলি না যে সবাইকে সাহায্য করতে হবে, মানসিকভাবে সাহায্য করাটা জরুরি। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এনকারেজ না দিই তাহলে কে দিবে? আমরা নেগেটিভ কথা না ছড়াই। আপনারা টিএসসিতে আসেন, আপনারা দেখেন ওরা কি করছে। আমি প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা বাচ্চাদেরকে সেলুট জানাই। আমি ধরে ধরে যদি সেলুট দিতে পারতাম তাহলে আমরা আত্মা শান্তি পেত। আমি তো ধরে ধরে সেলুট দিতে পারবো না। এই গণমাধ্যমের মাধ্যমে আমি সবাইকে সেলুট জানাই। আমার ভালোবাসা, এই দেশ দেখে যাওয়ার পর যদি আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই। ত্রাণ সহায়তা দিতে আসা মানুষদের সাথে পিছিয়ে নেই শিশুরাও, তারাও দিচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী। আমি 900 টাকা দিয়েছি। এটা কি তোমার জমানো টাকা ছিল? হ্যাঁ, এটা আমার সালামির টাকা ছিল। ঈদের? হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে দেশের মানুষের জন্য কিছু করতে পেরে। আমি টাকা দিয়েছি, আমি আশা করি এগুলো তাদের কাছে সঠিকভাবে পৌঁছাবে এবং তারা এটার মাধ্যমে অনেক উপকৃত হবে। যে অসহায় মানুষরা কোনো খাবার পাচ্ছে না, 6 মাস যখন 6 মাস আমি পিগি ব্যাংক কিনেছি, এটা সম্পূর্ণটাই ও হচ্ছে আজকে দিয়ে দিচ্ছে। 6 মাস বয়স থেকে আমার মেয়ে একটু করে 5 টাকার কয়েন জমাতে আজকে পুরোটা সে ডোনেট করেছে আমাদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া ত্রাণ সহায়তার কাজে স্বেচ্ছায় শ্রম দেওয়া শিক্ষার্থীরা জানায়, বিপদে সবাই সবার পাশে থাকবে, এটাই স্বাভাবিক। এরকম একটা বাংলাদেশ চেয়েছি যেখানে প্রত্যেকটা মানুষ মনে করবে যে বাংলাদেশটা তার। এই মুহূর্তে একটা দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে বন্যা পরিস্থিতির মাধ্যমে মানুষ মনে করতেছে যে বাংলাদেশ তার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের ভাই। আমাদের প্রত্যেকের বিপদে প্রত্যেকের ঝাঁপিয়ে পড়া উচিত। সেই দিক থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেরকম আমরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আহ্বান করেছি, ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা বাড়িতে রয়েছে তারা পর্যন্ত অন্যকে দিয়ে হলেও তারা পাশে থাকতে চাচ্ছে।
এটা অবশ্যই আমাদের কাছে আমরা এতটাও এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, আমরা জানি যে মানুষের বিপদে মানুষ অবশ্যই আসবে, যেহেতু দেশের এই অবস্থা, কিন্তু মানুষ যে এভাবে আসবে, নিজের সবকিছু জামা কাপড়ের দিক থেকে বলেন, জিনিসপত্র কিনে দিচ্ছে, টাকা ডোনেট করতেছে, আবার আমাদেরকে জিজ্ঞেসও করে যাচ্ছে যে আপনাদের আর কি লাগবে, আমরা এনে দিচ্ছি। তো মানুষ যে এভাবে আমাদেরকে হেল্প করতেছে, সাপোর্ট করতেছে, এখানেও অনেকে আছে ফুল ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ সবাই চলে আসছে আমাদের হেল্প করার জন্য ভলান্টিয়ারদের সাথে। তো এগুলো অবশ্যই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম দিন আমরা একলা করলেও সেকেন্ড দিন থেকে এত মানুষের আমরা সাপোর্ট পাচ্ছি সব দিক থেকে। এই জিনিসটা আসলে অনেক ভালো, আর ওদেরকে আসলে আমাদের ধন্যবাদ জানাচ্ছি যে সবাই এভাবে আমাদের সাথে কাজ করতেছে। তো এখন সবাই একতাবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে এসে আমরা মানে একসাথে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের এই দেশের প্রতি যে ভালোবাসা বা দুর্যোগ যে মোকাবেলা করার যে একসাথে আমরা কাজ করার যে প্রত্যয়টা সেটা একসাথে করতে পারছি আর কি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ক্রিয়াকক্ষ ও ক্যাফেটেরিয়ার পাশাপাশি ভেতরের মাঠেও চলছে ত্রাণের পণ্যের প্যাকেজিং। ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত ব্যাগে ভর্তি করছে, রাতে ট্রাকে করে সেগুলো পৌঁছানো হবে দুর্গত এলাকায়। মিঠুন রাজ, চেন্নাই অনলাইন।